আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন মাসের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আজকে ইংরেজি মাস না, আজকে হচ্ছে আপনার আরবি মাস, জিলহজ মাসের ১ম তারিখ আজকে। তো আজকে মানে একটা হাস্যকর জিনিস হয়ে গেছে, কারণ আমরা সাধারণত আরবি মাস নিয়ে বা জিলহজ বা হিজরি মাস যেটা, হিজরি বছর যেটা, এটা নিয়ে আমরা খুব বেশি একটা আগ্রহ পোষণ করি না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মানে স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা পোষণ করা উচিত অ্যাজ এ মুসলিম, বাট আমরা আসলে এত বেশি একটা খেয়াল দিই না, যার কারণে এটা যে কিভাবে মানে আগায় এই জিনিসটা সম্পর্কে আমাদের অনেকেই আসলে জানি না, আমিও জানি না, আমিও ভালো করে জানি না। তো সাধারণত যখন রমজান আসে এবং যখন কুরবানির মৌসুমটা আসে, তখনই আমরা সাধারণত একটু একটু নজর দিই, একটু ক্যালেন্ডারটার মধ্যে একটু দেখি যে কোন জায়গাতে রমজানের কত তারিখটা চলছে বা কুরবানি আসছে আর কত দিন রয়েছে। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি তখন এই দুইটা মৌসুমের মধ্যেই। এবং হজের মধ্যে, হজের আগে জিলহজ মাসে কি হজ হয় না, আমার বেসিক নলেজ, জেনারেল নলেজ খুবই কম। আই এম সো সরি ফর দ্যাট। আমি এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে আগ্রহ পাচ্ছি এখন। তো আমি আজকে একটা ফালতু জিনিস করছি খুব, মানে আমার মা বলতেছিল যে মা না, মানে শুক্রবারের মধ্যেই আমাদের গত শুক্রবারেই হুজুর বলে দিছিল মাইকিং করে না, মানে খুতবার আগে, যে জিলহজ মাসে চাঁদ ওঠার পরে কুরবানি হওয়ার আগ পর্যন্ত, মানে কুরবানি করার পরে এই ভিতরের যে কয়েকটা দিন থাকে, এই ভিতরের দিনে আপনার চুল কাটা বা মোচ কাটা, নখ কাটা, এই ধরনের কাটাকাটি থেকে বিরত থাকাটা উচিত, ঠিক আছে? এই জিনিসটা অনেক বেশি মানে সোয়াবের একটা কাজ, মানে একটা বেনিফিটেড একটা জিনিসপত্র। তো আমি ভাবছিলাম যে এইবার আমি একটু এরকম সোয়াব কামাবো। তো জিলহজ মাস আসার আগে আগে আমি চুল টুল কেটে ফেলবো, হ্যাঁ, মুস্টোস কেটে ফেলবো, নখ টুক কেটে ফেলবো, সব কিছু ঠিক করে ফেলবো, একদম চিল হয়ে যাব। তো এই জিনিসটা আসলে সবার জন্য প্রযোজ্য না, মানে যে মানুষটা কুরবানি দিচ্ছে ওই মানুষটার জন্য। আমি অবশ্য কুরবানি দিচ্ছি না, আমার উপর কুরবানি এখনও ফরজ হয় না, কারণ আমি একটা মানে অত মানে নিসাব পরিমাণ সম্পদ আমার এখনো হয় নাই। আমি এখনো একটা বাচ্চা মানুষ, বাচ্চা বলতে মানে আমি একটু ওই সীমার নিচে আছি। তো কিন্তু তারপরও প্র্যাকটিস বা একটা অভ্যাসের যে ব্যাপারটা বা পুরো জিনিসটাকে এনজয় করার যে ব্যাপারটা, যেমন ধরেন নামাজ পড়া পুরোপুরি ফরজ কখন হয়, মানে বালেগ হওয়ার পরে বা সামথিং, আমি জানি না এটা, বাট আমাকে আমার ফ্যামিলি একদম ছোটোবেলা থেকেই নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা বা মোটিভেট করা বা এই জিনিসটা প্র্যাকটিস করানোটা শুরু করা দিয়েছিল। তারপর রমজানের যে ব্যাপারটা, আমি ক্লাস 6 থেকে হ্যাঁ, ক্লাস 6 থেকে আমি 30টা রোজা আমি রাখি, ঠিক আছে? এই প্র্যাকটিসটা আমি এনজয় করতাম। রমজান কি মানে ক্লাস 6-এ আমার বয়স কত ছিল আমি জানি না, মানে ওই বয়স থেকে কি মানে সমস্ত রোজা করাটা ফরজ আমি জানি না, কিন্তু আমার ওই সময় থেকেই এবং এর আগে থেকে একটা দুইটা বা দুইটা তিনটা এরকম রোজা এর আগে থেকে কিন্তু করতাম। এরপরে ক্লাস 6 থেকে একদম ফুললি মানে ফুল অন রোজাটা শুরু করে দিচ্ছে, এখন পর্যন্ত কোনো রোজা মিস হয় নাই আলহামদুলিল্লাহ। তো এই প্র্যাকটিসগুলো আমি এনজয় করি। তো মানে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এই প্র্যাকটিস করে ফেলাটা উচিত। তো এই মুহূর্তে যেহেতু আমার কুরবানি এখনও ফরজ হয় নাই, বাট এই প্র্যাকটিসটা করে ফেলাটা উচিত, যাতে পরবর্তীতে যখন এই জিনিসটা হয়, মানে যখন অ্যাকচুয়ালি আমার উপর জিনিসটা ফরজ হয়ে যাবে, তখন যাতে খুব সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমরা এই জিনিসটা পালন করতে পারি। এখন কথা হচ্ছে, হাস্যকর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আমি ক্যালেন্ডারের মধ্যে দেখতেছিলাম যে জিলহজ মাসের হচ্ছে আগামীকালকে, ঠিক আছে? এটা আমি গতকালকের কথা বলতেছি, যে গতকালকে আমি দেখতেছিলাম যে হ্যাঁ, আগামীকালকে জিলহজ মাস শুরু হবে। তো আমি আজকের ভিতরে চুলটা কেটে ফেলবো। চুল কিন্তু আমার বড় হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। তো আমি বাজার থেকে আসছি 3টার সময় আইসা, আমি রিক্সার মধ্যেও আমার মাথার মধ্যে ছিল যে আমি কিন্তু আইসা চুলটা কাটাবো, ঠিক আছে? রিক্সার মধ্যে অনেক সদাই টদাই করে বাসার মধ্যে আসতেছিলাম, আমি সেলুনের দোকানে দেখাইছি, ঠিক আছে? ওই মানে যার কাছে আমি চুলটা কাটাই ওনাকে দেখছি যে উনি আছে, দোকানটা খোলা আছে। আমি আসতে আসতে ভুলে গেছি, মানে থাকে না মাথা থেকে চলে গেছে যে সদাই টদাই একটু রাখি, একটু গুছায় রাখি, ওই রাখতে রাখতে পানি টানি খাইতে খাইতে আমার মাথা থেকে একটু চলে গেছে আর কি। আমি বাথরুমে ঢুকে গেছি গোসল করার জন্য। গোসল করার মধ্যে আমার মাথায় আসছে যে আমার চুল কাটতে হবে। আমি গোসল অর্ধেক মানে শরীর টরীর ভিজাই ফেলছিলাম, সাবান দিয়ে মাথা ধুইতেছিলাম। মাথা যখন ধুইতেছিলাম তখন খেয়াল আসলো, আরে আমি তো চুল কাটবো। তখন আমি শরীর টরীর মুইছে যখন বাজারে গেলাম, বাজারের মধ্যে দোকান বন্ধ করে উনি চলে গেছে। এখন অন্য সেলুনের দোকান হয়তো খোলা ছিল, বাট ছেলেদের একটা কাহিনী থাকে, যেহেতু আপনার এই চ্যানেলের মধ্যে ম্যাক্সিমাম অডিয়েন্সই হচ্ছে ছেলে, আমার ইউটিউব অ্যালগোরিদম এটাই বলে বা অ্যানালিটিক্স এটাই বলে, তো আপনারা রিলেট করতে পারবেন, ছেলেরা আসলে সেলুনের নাপিত চেঞ্জ করে না।
তো এটা আই ডোন্ট নো, মানে মেয়েরা যেমন স্বর্ণকার চেঞ্জ করে না, ছেলেরা তেমন নাপিত চেঞ্জ করে না, এটা একটা অলিখিত নিয়ম এগুলা। তো আমি তো খুব মন খারাপ, এবার কি করি। এবং এরপরে আমার পরবর্তীতে খেয়াল আসলো আরবি মৌসুম ইংরেজি মৌসুমের মতো চলে না। মানে আমি আমি আপনাকে বলি, যারা বুঝেন না এই জিনিসটা, ইংরেজি মৌসুমটা বা ইংরেজি দিনটা, দিবসটা শুরু হয় রাত 12টার পরে। লাইক এখন বাজে হচ্ছে রাত 2টা, দ্যাট মিন অন্য একটা ডেট চলে আসছে। আরবি মাস, আরবি দিবস, এটা কিন্তু রাত 12টার পরে শুরু হয় না, এটা সন্ধ্যা 6টার পরে শুরু হয় বা মাগরিবের পরে শুরু হয়। কারণ এই জিনিসটা আমি ভুলে গেছি, আমি রমজানের মধ্যে এই জিনিসটা বুঝছিলাম বা এই জিনিসটা জানতে পারছিলাম, কয়েক বছর আগে জানতে পারছিলাম, কিন্তু প্র্যাকটিস নাই যে, এই যে যেটা বললাম আমি। তো এই প্র্যাকটিসটা না থাকার কারণে আমি ভুলে গেছিলাম যে এটা সন্ধ্যার পর থেকে শুরু হয়। কেন হয় এটা? এটা হচ্ছে আমি যতটুকু হালকা পাতলা জানি, আপনার ইংরেজি যেই খ্রিস্টীয় যেই ক্যালেন্ডারটা আছে, ওটাকে সূর্যকে কেন্দ্র করে আপনার এই দিন মাস সপ্তাহ, সপ্তাহ তো না, মানে দিন মাস বছর এই জিনিসটাকে ক্যালকুলেট করা হয়। আর আরবি যে ক্যালেন্ডারটা বা হিজরি যেই বছরটা, সনটা, ওই জিনিসটা চাঁদকে কেন্দ্র করে এই জিনিসটা মানে কি বলে গণনা করা হয়। লাইক চাঁদ যখন উঠছে তখন থেকে দিন শুরু, হ্যাঁ, তারপর চাঁদের পরিক্রমায় অমাবস্যা, তারপর পূর্ণিমা, এই ধরনের জিনিসপত্র দিয়ে এই গণনা করা। একটা ওই যে ঈদের চাঁদ, যখন কোনো একটা নতুন চাঁদ উঠে তখন থেকে আমাদের নতুন একটা মাস শুরু হয়ে যায়। তো এই সব জিনিসপত্র আমরা যেমন রমজান পালন করি ঈদের চাঁদ দেখি, ঈদ পালন করি ঈদের চাঁদ দেখি, কুরবানি দেই ঈদের চাঁদ দেখি। তো ওই চাঁদটা হচ্ছে আমাদের মেইন এই হিজরি সনের জন্য এই জিনিসটাকে মাহাত্ম্য দেওয়া হচ্ছিল। তো আমি যতটুকু জানছি, আচ্ছা আমি একটু স্টাডি করতেছিলাম এই ভিডিওটা বানানোর আগে, যে আপনার বাংলা সনটাও, মানে আমরা যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই সনটাও আকবরের সময় প্রস্তুত করা হয়েছিল। এবং এইটা শুরুতে সূর্যের মধ্যেই, মানে সূর্যকে কেন্দ্র করে এই সনটা রেডি হচ্ছিল রাজস্ব আদায়ের বেনিফিট হওয়ার জন্য, মানে রাজস্ব আদায়টা যাতে একটু সহজ হয় সেটার জন্য। কিন্তু এটা আমাদের যে বাংলা সনটা আছে, সেই বাংলা সনটা শুরু হতো সূর্যোদয়ের সময়। লাইক বাংলাদেশের মধ্যে মানে বাংলা ক্যালেন্ডারটা যখন ভোর হতো, ওই ভোর থেকে নতুন দিবস শুরু হতো। এটাই ছিল কনসেপ্ট। কিন্তু এখন নাকি বর্তমানে নাকি এই ইংরেজিটার মতোই রাত থেকে নতুন দিবস শুরু হয়, মানে এটা নাকি আধুনিক বাংলা সনের কনসেপ্ট। আই ডোন্ট নো এটা সত্য কি না, মেবি সত্য। আমি পারপ্লেক্সিটি থেকে এই জিনিসটা জানলাম একটু আগে। তারপর ফারুক আলাইসাল্লাম, হজরত ফারুক আলাইসাল্লাম নাকি আপনার এই ইংরেজি হিজরি সনটা যেটা, এটা বের করছিল। এবং হিজরি সনটা তৈরি হয়েছে আপনার যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে, ওই দিনটা থেকে শুরু হয়েছিল, বা ওই দিন থেকে এই সনটা প্রস্তাবিত হয়েছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আই থিঙ্ক এই হিজরি সনটা আবির্ভূত হয়েছে। আমি এখনও পুরোপুরি জিনিসটা জানি না, একদম আবছাভাবে জানি, মানে যাই না, তারপরে একটু আসছে। তো আমার এক্সপিরিয়েন্সটা বলার জন্যই আর কি এই ভিডিওটা করা। আচ্ছা ভাই, আমার চুলটা একটু দেখেন তো এখন। হ্যাঁ, এই চুলটা সম্পর্কে বলি। চুল কিন্তু আমি আর কাটি নেই, কারণ বলা হয় যে আপনি যদি এই চাঁদ ওঠার বা দিবস মানে শুরু হওয়ার পর থেকে কুরবানির আগ পর্যন্ত যেই সময়টা থাকে, 8 দিন 10 দিন, কয়দিন জানি থাকে, ওই অত দিন পর্যন্ত আপনার কিছু কাটা যাবে না। যদি না কাটেন তাহলে আপনি অনেক বেশি সোয়াব পাবেন, অনেক বেশি ফজিলত পাবেন। আমি চেষ্টা করবো যে আমি যাতে মানে না কেটে যদি থাকতে পারি তাহলে ভালো। আমি এমনিতেও সাধারণত 1.5 মাস 2 মাস পর চুল কাটি, 2 মাস না 1.5 মাস পর চুল কাটি। তবে এইবারে আমি একটু আগের মাসে আমি একটু বড়, মানে আমি একটু গুছাই নিই। আপনার প্রত্যেক মাসে আমি একদম ছোট করে চুল কাটি, ঠিক আছে, যাতে 1.5 মাস করে চুলটা রাখা যায়। আমি একটু কিপটা, কিন্তু এই গত মাস থেকে আপনাদের হয়তো খেয়াল আছে যে আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা, এই যে নাইম ইজ টকিং দেখতেছেন, ওয়েলকাম টু দিস চ্যানেল, হাই, এই জায়গার মধ্যে কিন্তু আমি চ্যানেলটা শুরু করছিলাম। তো আমি গ্রুমিং সম্পর্কে অনেক কিছু জানা শুরু করেছি, যে চুলটা কত সুন্দর করে কাট করা যায়, সেট করা যায়, ঠিক আছে। তো ওই প্রথম, মানে আমি যেদিন আপনার এই চুলটা কাইটা আসি, ঠিক আছে, ওই দিন কিন্তু আমি ভিডিও বানাইছিলাম এবং গ্রুমিং সম্পর্কে একটু কথা বলছিলাম। ওই জায়গার মধ্যে আমি আই কার্ডের মধ্যে এই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো ওই দিন থেকে এখন পর্যন্ত আমার 1 মাস, অ্যাকচুয়ালি 30 দিন মেবি হয়ে গেছে। তো এখন চুলটা বড় হয়েছে ঠিকই, কিন্তু আগের বার এত ছোট করি নাই,
যার কারণে এবার অনেক বেশি বড় হয়ে গেছে। এই এই লেভেলের চুলটা সাধারণত আপনার 1 মাস যাওয়ার আরও 10 দিন বা 1 সপ্তাহ পরে আসে, কিন্তু এটা এখনই এসে পড়ছে, কারণ আগের বার একটু বেশি বড় রাখছিলাম। সো আচ্ছা, আমার কোন চুলটা ভালো লাগে বলেন তো? মানে এই চুলটা যেটা আমার অ্যাকচুয়াল রাখতে পছন্দ করি সেটা, নাকি আমি যদি নিচে নামায় রাখি, কারণ চুল যখন বড় হয়ে যায় না তখন নিচে নামায় রাখলে এটা একদম আতেল আতেল মনে হয়, তাই না? একদম খ্যাত খ্যাত মনে হয়। যদিও এই দুইটার কোনোটাই সুন্নতি কোনো ইয়ে না, মানে দায়ামি সুন্নত যেটা, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টেকনিকে এই চুলটা সেট করতেন, একটা হচ্ছে বাবরি চুল, আরেকটা হচ্ছে গিয়ে আপনার সব দিক দিয়ে সমান করে চুল। এই জিনিসটা আসলে অ্যাপ্লাই করাটা উচিত, ডেফিনেটলি উচিত। দায়ামি সুন্নত যেই জিনিসটাকে আপনাকে মানতেই হবে, ইউ হ্যাভ নো আদার অপশন, ইউ হ্যাভ টু ডু দিস থিং, এইগুলোকে দায়ামি সুন্নত বলে, ঠিক আছে? মানে ফরজের কাতারে তো না, বাট আপনাকে মানতে হবে এরকম জিনিস। কিন্তু আমি মানতে পারছি না বা মানছি না, এটার জন্য আমার গুনাহ তো ডেফিনেটলি হবে, 100%। এটার জন্য আমাকে শাস্তি পেতেই হবে। তবে স্কুল লাইফে আমি একদম সব দিক দিয়ে সমান করতাম, ঠিক আছে? তখন আমি অনেক ধার্মিক ছিলাম। এখন কেন ধার্মিক হতে পারছি না? শয়তান অনেক আঁকড়ে ধরছে। কোনো একটা হাদিস আছে যে, ভুল হলে আমাকে মাফ করে, আমি কোট করবো না, কোনো হাদিস নেই। এরকম একটা জিনিস শুনছি আমি যে আল্লাহ তাআলা যুবকদের ইবাদতকে খুব পছন্দ করে। কেন? এটার ব্যাখ্যা হিসেবে আসে যে যুবকরা অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড থাকে, ওই ডিস্ট্রাকশনের ভিতরে আল্লাহকে স্মরণ করার যে ব্যাপারটা, এই জিনিসটা আল্লাহ তাআলার অনেক বেশি প্রিয়। বয়স্ক হওয়ার পরে তো আপনার কাছে আর অনেক কিছু, মানে কোনো কিছু করার থাকে না। আপনার ভিতরে একটা সারা জীবনের অভিজ্ঞতা এবং সারা জীবন দেখে আসছেন, ঠিক আছে? আপনি অনেক কিছু জানেন। তো আপনি ওই সমস্ত কিছুর অবলোকনে, মানে সমস্ত কিছুর ভিত্তিতে আপনি আলাদা একটা ভক্তি তৈরি হয়ে যায়। সেই ভক্তি, ঠিক আছে, সেটাও আপনার আল্লাহ তাআলার পছন্দ। এবং ছোটোবেলায় আমাদের কাছে মানে অন্য কোনো অপশন তো থাকে না, এত কোনো ব্যস্ততা তো আর থাকে না ছোটোবেলাতে। তো তখনও আমরা অনেক ইবাদত করি, কিন্তু তরুণ বয়সে বা আমাদের যৌবনে অনেক বেশি ব্যস্ততা থাকে, অনেক বেশি ডিস্ট্র্যাকশন থাকে, এবং মানে শয়তান সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ পরিসীমাতে আমাদেরকে মানে করে ফেলতে পারে, কাবু করে ফেলতে পারে। ওই সময়ের মধ্যে যে মানুষগুলা আপনার আল্লাহ তাআলার ইবাদত করে, এই জিনিসটা মানে আল্লাহ তাআলা একটু বেশি পছন্দ করে, এটা আমি শুনছি, ঠিক আছে? তো আজকে আসলে ওই ক্যালেন্ডারটা নিয়েই আর কি কথা বলতে চাইতেছিলাম, যে এই 3টা ক্যালেন্ডার কীভাবে চলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার এই যে হিজরি সনটা, যেটা হিজরি মাস, সেটা কিন্তু আপনার যেহেতু চাঁদের উপর মানে নির্ভর করে চলে, তো চাঁদ কিন্তু আপনার 30 দিনে পরিক্রম করে না, 30 দিনে একটু কম সময়ে পরিক্রম করে শেষ করে ফেলে। লাইক 29 দিন 12 ঘন্টা, এরকম আমি যেটা শুনছি, যেটা দেখছি, 29 দিন 12 ঘন্টা, মানে 29.5 ঘন্টা। সরি, কি বলি, 29 দিন 12 ঘন্টা, মানে 29.5 দিন। তো এই সময়ের ভিতরে চাঁদটা পুরা পরিক্রম করে ফেলে। তো নর্মাল বছরের থেকে, নর্মাল মাসের থেকে 1 দিন কম। তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এক সেকেন্ড। নর্মাল মাসের থেকে অর্ধ দিবস কম, এর মানে হচ্ছে আপনার 2 মাসে হচ্ছে গিয়ে আপনার 1 দিন কম, 4 মাসে হচ্ছে 2 দিন কম, 6 মাসে হচ্ছে 4 দিন কম, 12 মাসে তো তাহলে 8 দিন কম, 8 দিন বা 10 দিনের একটা গ্যাপ থাকে, 8 দিন 9 দিন 10 দিনের একটা গ্যাপ থাকে, ঠিক আছে? মানে ইংরেজি সন হচ্ছে 365 দিনের, আর আরবি মাস হচ্ছে, হিজরি সন হচ্ছে 354 কি 355 দিনের। এবং এখানে লিপিয়ার যে ইয়াটা, আমরা যেমন ইংরেজি মৌসুমের মধ্যে লিপিয়ার পালন করি একটা, প্রত্যেক 4 বছর পর পর ফেব্রুয়ারিকে 29 দিন করে, আরবির মধ্যে মনে হয়, মেবি, আমি পুরোপুরি জানি না, এটা ওদেরও লিপিয়ারের একটা টেকনিক বা একটা কিছু থাকার কথা, আমি সেটা খেয়াল করি নাই। তারপর আর কি, বাংলা মৌসুমে কি লিপিয়ার আছে? বাংলা মৌসুম আমার মানে জ্ঞানের পরিধি খুবই কম, আমি খুবই দুঃখিত এটার জন্য, কিন্তু আমি জানার আগ্রহ রাখছি, ঠিক আছে? আমি হয়তো পরবর্তীতে আস্তে আস্তে জানবো। আর কি বলা আছে, আমি জাস্ট ওই এক্সপিরিয়েন্সটা, আমি না দেখছেন, এই মানে কিছু ইনফরমেশন আর আমার কিছু এক্সপিরিয়েন্স, এই দুইটাকে মিক্স করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি নাইম ইজ টকিং এই চ্যানেলটার মধ্যে। আনস্ক্রিপ্টেড, র,
আনএডিটেড জিনিসপত্র, যদিও মানে হালকা পাতলা ইনফরমেশনগুলো একটু স্টাডি করে আসি, কিন্তু ওইগুলো কিন্তু লিখিত কোনো ইয়া না, লাইক এরকম না যে আমার সামনে খাতা আছে, আমার সামনে কিন্তু কোনো কিছুই নাই, সেই আমার সামনে কোনো খাতা টাতা কিছু নাই, আমি কিন্তু একদম ভাবে বলছি। ও আচ্ছা হ্যাঁ, আজকের দিনে 11তম ড্রয়িং। আমি কিন্তু প্রতিদিন ভিডিওর শেষে একটা একটা করে ছবি দিই, সেই ছবিটা আজকের ছবি হচ্ছে এটা, নেইল কাটার। কনসেপ্টটা ভালো লাগছিল, জেমিনাইর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে আমি আজকে নেইল কাটার এঁকে ফেললাম। এটা ভালো, জেমিনাইকে দিয়েই আপনার চ্যালেঞ্জ নেন, জেমিনাইকে দিয়েই ছবি জেনারেট করেন, সেই ছবিটাকেই আঁকা শুরু করেন, প্র্যাকটিস করতে থাকেন। আমি ভাবতাছি সামনে মানে চ্যালেঞ্জ যদি নিতে চান তাহলে অনেক কিছু চ্যালেঞ্জ নেওয়া যায়। যেমন ধরে নেন আমার সেক্টরের মধ্যে, আমি তো যেহেতু একজন আর্টিস্ট, আমার ভিডিও এডিটিংয়ের মধ্যে আছি, তো ভিডিও এডিটিংয়ের মধ্যে আমাদেরকে আমাকে সিনেমাটোগ্রাফি বা এই ধরনের ব্যাপার শিখতে হবে। তারপর ব্লেন্ডারটা যদি শিখি, ব্লেন্ডার মানে ওই জুস বানায় এইটা না, ব্লেন্ডার একটা সফটওয়্যারের নাম যেখানে 3D জিনিসপত্র করা হয়। লাইক ধরেন এই যে একটা খাতা, এই খাতা কিন্তু 3Dতে এরকম দেখতে হয়, হ্যাঁ। তো এই খাতাটা কীভাবে বানাবো, এই চেয়ারটা কীভাবে বানাবো, কোনো একটা বোতল, এই বোতলটা 3Dতে কীভাবে বানাবো, ওই জিনিসগুলো বানানো হয়েছে ব্লেন্ডারের মধ্যে। তো ওই ব্লেন্ডারটা শেখার জন্য হয়তো একটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে। সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা শুটিং, যেহেতু আমার কাছে একটা ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরা, এটা দিয়ে কীভাবে সিনেমাটিক জিনিসপত্র নেওয়া যায়, এই ধরনের জিনিস প্র্যাকটিস করা যেতে পারে। চ্যালেঞ্জ নেওয়ার যদি ইয়ে থাকে তাহলে কিন্তু অনেক কিছুই নেওয়া যায়, বাট অনেক ওভার থিঙ্কিং বা অনেক বেশি থাকে না যে এটা করব, এটা করার জন্য। বিশেষ করে যে সিনেমাটিক জিনিসপত্র বা ব্লগিংয়ের যে ব্যাপারটা বা ট্রাভেল করার যে ব্যাপারটা, আমি এর আগে অনেকগুলা ট্রাভেল রিলেটেড ভিডিও এই জায়গাতে করছি। লাইক আমি ট্রাভেল করব বা করাটা উচিত, দেশটা দেখা উচিত, আমি দেখছি না কেন এটা আমি বলতেছি না, ঠিক আছে। এইটা এই জায়গার মধ্যে যে মানে দেশটা ঘোরা উচিত, ভ্রমণ করাটা উচিত, আমি এখন কেন ভ্রমণ করছি না, আমি এখন কেন বাসা থেকে বের হচ্ছি না, কারণ এই যে একটা অজুহাত শুরু হয়ে যাবে, কারণ আমার কাছে টাকা নাই। কত টাকা লাগে? আপনি জাস্ট লাইক পাশের উপজেলাতে যাইতে আমার বাসা ভাড়াতে মানে বাস ভাড়া হচ্ছে 50 টাকা, আমি কেন যেতে পারছি না? এই ওভার থিঙ্ক করছি যে আমার কাছে তো মানে ক্যামেরা এখন নাই, মানে ক্যামেরা দিয়ে তো আমি ভালো করে শ্যুট করতে পারি না, আমি কি ওই জায়গার মধ্যে যাব, মানুষের সাথে মানুষ আমার দিকে তাকায় থাকবে, কত জড়তা, কি জানি কি ভাবে, এই ধরনের অনেক জড়তা হাঙ্কি পাঙ্কির জন্য আমরা আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ আছে বা বিভিন্ন মন থেকে যে জিনিসটা আমরা চাই ওই জিনিসগুলো করতে পারি না। যে পাছে লোকে কী বলবে বা আমাদের ওভার থিঙ্কিং, আমি কি বলবো আমাকে, এই ধরনের জিনিস হাঙ্কি পাঙ্কির জন্য আমাদের অনেক কিছু করা হয়ে ওঠে না। সো আমি যদিও প্রতিদিন একটা করে চ্যালেঞ্জ বানাই ফেলছি, আমারও কিন্তু ওভার থিঙ্ক, আমি না যখন আমার প্রথম যে ভিডিওটা আমি বানাইছি এই চ্যানেলের মধ্যে, আপনি এই প্রথম ভিডিওটা গিয়ে দেখেন, আমি আই কার্ডের মধ্যে দিয়ে রাখতেছি, কোনো ওভার থিঙ্ক করার সুযোগই দেই নাই। লাইক ক্যামেরা মানে আমার ছোটো ভাই, একজন ছোটো ভাই আপনার বলছে যে কিছু একটা করা উচিত, আমি বলছি যে প্রত্যেকদিন ভিডিও এডিট করি, ভিডিও শ্যুট করি, বলছে করতাম, করি তাইলে কে বলো কবে থেকে করবো? আমি তখনই ড্রয়ারটা খুইলা ক্যামেরা নিয়ে ক্যামেরা অন করে ফেলছি, বুঝছেন, নো ওভার থিঙ্কিং, তার কোনো প্রশ্নের উত্তরই দিতে চাই নাই, ক্যামেরা অন করে পরে উত্তর দেবো, এই ধরনের কাহিনী করে আমি শুরু করছিলাম। এবং আজকে মনে হয় 46তম ভিডিও এখন শ্যুট হচ্ছে, খুব শীঘ্রই হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আই এম ফিলিং সো গুড এবং সো রিফ্রেশিং যে নতুন একটা জিনিস আমরা ট্রাই করতে পারছি কোনো জড়তা ছাড়া। এবং এরপরে আমি ছবি আঁকাটাও শুরু করছি এবং এই পর্যন্ত 10টা ছবি কিন্তু গতকালকে শেষ, আজকে 11টা ছবি শেষ হয়ে গেছে। হালকা করে যদি প্রত্যেকটা দেখা, এটা ছিল প্রথম ছবি, এটা ছিল দ্বিতীয় ছবি, এটা ছিল তৃতীয় ছবি, এটা হচ্ছে চতুর্থ ছবি, এটা হচ্ছে পঞ্চম ছবি, এটা হচ্ছে ষষ্ঠ, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, আর এটা আজকেরটা 11 নম্বর। তো আমরা অ্যাকচুয়ালি ডিসিপ্লিনের ভিতরে থেকে কিন্তু অনেক কিছু আমি করে ফেলতে পারছি। আমার কমেন্ট বক্সের মধ্যেও কিছু কিছু মানুষকে আমি দেখছি যে তারাও ডিসিপ্লিনের ভিতরে এসে কিছু না কিছু করতে আগ্রহ পোষণ করছে এবং কিছু মানুষ অ্যাকচুয়ালি সেই জিনিসটা করা শুরুও করছে। আমার বন্ধু অপুও কিন্তু একদম মানে স্থির ছিল, তাকেও কিন্তু বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমি নিয়ে আসছিলাম এই চ্যানেলের মধ্যে। তো ও কিন্তু এখন রেগুলার ভিডিও আপলোড করে, ঠিক আছে। মুস্তাকিমও তার নিজের মতো ভিডিও আপলোড করা শুরু করছে। বাই দ্য ওয়ে এই মুস্তাকিম এবং অপু পাল এই দুইজন হচ্ছে আমাদের এই চ্যানেল যখন শুরু করছিলাম তখন এই তিনজন মিলেই আমরা চ্যানেলটা শুরু করেছিলাম, যদিও এখন এই মুহূর্তে আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলছি, চ্যানেলের কনসেপ্টটা চেঞ্জ করে ফেলছি, বাট আমাদের কাজগুলো থামে নাই। সো আমরা চলতে আছি।
তো এবং এর মধ্যে আমার এক বড় ভাই কামরুজ্জামান ভাই, উনিও নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করছে। উনি মাঝে মধ্যে কমেন্ট দেয় কমেন্ট বক্সের মধ্যে। এবং এছাড়া আরও বেশ কয়েকজন মানুষ আগ্রহ হয়েছে, ওনারা হয়তো আই ডোন্ট নো, ওনারা হয়তো নিরবিলি কিছু না কিছু করছে। বাট আপনারা যদি মোটিভেটেড হন, প্লিজ ডু সামথিং। বেশি চিন্তা করেন না। চিন্তা যখন করা শুরু করবেন তখনই একটা কাহিনী হবে। হ্যাঁ, একটা কথা আছে যে ভাবিয়া করিহ কাজ, করিয়া ভাবিও না। বাট এছাড়া আরও একটা কথা আছে, আপনি যখন কোনো একটা কাজ শুরু করেন তখনই আপনি আরও ম্যাচিউরভাবে সেই জিনিসটা সম্পর্কে চিন্তা ভাবনা করা শুরু করতে পারেন। লাইক আপনি যখন কাজ শুরু করেন নাই, আপনার মাথার মধ্যে হয়তো দুইটা চিন্তা আসবে যে এই জিনিসটা হতে পারে অথবা ওই জিনিসটা হতে পারে। বাট যখন কাজ শুরু করবেন তখন দুইটা না, 10টা আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস আপনার মাথার মধ্যে চলে আসবে যে এই ধরনের কনসেপ্ট, এই দিক দিয়ে তো আমরা চিন্তা করেই নাই, এইটা কোত্থেকে বের হলো। সো ওই সারপ্রাইজগুলো পাওয়ার জন্য আপনি যেই জিনিসটা করতে চান, জাস্ট স্টার্ট ইট। ঠিক আছে? এমন তো না যে স্টার্ট করলে আপনি যদি ভুল হয়ে যায় বা জঘন্য কোনো একটা ভিডিও হয়ে যায় বা জঘন্য কোনো কিছু হয়ে যায়, সেই জিনিসটা দেখতে খুব খারাপ হবে। হ্যাঁ, মানুষ আপনাকে গালি দিবে, কয়েকটা গালি খাইতে খাইতে আপনার চামড়াটা একটু শক্ত হয়ে যাবে, আপনি আরও ম্যাচিউরভাবে চিন্তা ভাবনা করতে পারবেন, আরও ম্যাচিউর জিনিস ডেভেলপ করতে পারবেন, ডেলিভার করতে পারবেন। ঠিক আছে? সো স্টার্ট ইট আউট। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই।